আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রবারের আজকের সাজেশন এবং প্র্যাকটিস ক্লাস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে ক্লাসগুলো আমরা নিচ্ছিলাম সেটার আজকে সেশন হচ্ছে 4। আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা আজকে টপিকগুলো থাকছে অ্যাডভার্ব, ইনফারেশন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাগ্রিমেন্ট, ডিগ্রি এবং আপনার মেমোরাইজিংয়ের যে টপিকগুলো আমরা দিই সেগুলো সাথে আপনার টেক্সট বুকের দুটি থাকছে। হ্যাঁ, আমরা ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। আমরা যে যেখান থেকে ক্লাসটা দেখছি আমরা একটু পারলে শেয়ার দেওয়ার চেষ্টা করি। আমি আমার ক্লাসটিকে শেয়ার দিচ্ছি, তুমি পারলে অনেক ভালো হয়। ঠিক আছে, একটু আমরা সময় নিচ্ছি। হ্যাঁ, আমি ক্লাসটা শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আমরা এই কোশ্চেনটা দিয়ে শুরু করবো। হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজ অ্যান অ্যাডভার্ব? হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজেস অ্যান অ্যাডভার্ব? কোথায় হ্যাঁ অ্যাডভার্বটা সঠিকভাবে ব্যবহার করা আছে, একটু আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফাবিহা নুসরাত, একটু আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, ঈশান সূত্রধর, থ্যাংক ইউ সো মাচ মেনশন করার জন্য। হাসিবুল উত্তর করেছে বি, কাজী আরিশা উত্তর করেছে সি। আচ্ছা, কৌশিক রয় ভাই, এমসিকিউতে মার্ক খারাপ আসতেছে, একটু কিছু টিপস দেন। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন আমার মনে হয় যে কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হওয়ার কথা। বাকিটা আল্লাহ তালার ইচ্ছা, প্র্যাকটিস বাড়িয়ে দেবো ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, খালিদ হাসান বলেছে বি, অপূর্ব বড়ুয়া বলেছে সি, ফিরদুস রহমান জিহাদ বলেছে বি, সানজিদা আক্তার বলেছে সি, ইশরাত জাহান বলেছে বি, রিয়াদ আহমেদ বলেছে সি, মেরি মন্ডল বলেছে বি, সিনথিয়া কিয়া বলেছে সি, আকলিমা সালাম আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম, নাহিদ হাসান সিয়াম বলেছে বি, হাবিবুল হাসিব বলেছে সি, বন্যা আক্তার বলেছে বি। ওকে, মেহেদি সনি ভাইয়া, আগের 3টা ক্লাস কই পাবো? পেজে স্ক্রল করলে পেয়ে যাবেন, অথবা আমাদের ইংলিশ ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলেও সব ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা খেয়াল করেন। আচ্ছা, জেরিন তাসনিম বি, ঈশান সূত্রধর বি। আচ্ছা, স্মৃতি আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম, নির্জনা আফরিন কথা, সিলভিয়াকে মেনশন দিয়েছো, ধন্যবাদ। জুবাইর বলছে এ বি ডি তো সেমই মনে হচ্ছে। আচ্ছা, তাই আমি বলছি দেখেন কোশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল করেন, কোশ্চেনটা কি বলতেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যদি এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বলছে হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজেস অ্যান অ্যাডভার্ব? কোথায় আপনার অ্যাডভার্বটা সঠিকভাবে ব্যবহার করা আছে, রাইট? তাই এবার আমরা যদি এই জায়গায় খেয়াল করি। আচ্ছা, আচ্ছা দেখেন, শি সিংস বিউটিফুল, রাইট? সিংসটা কি বলছে ভাইয়া? ভার্ব। আমরা জানি যে নাউন বা প্রনাউন সম্বন্ধে কথা বলে আমরা অ্যাডজেক্টিভ বলি, আর ভার্ব সম্বন্ধে কথা বললে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি, তাই তো? এখানে বিউটিফুল না হয়ে বিউটিফুলি হওয়া দরকার ছিল, যেটা নাই, এই জন্য আমরা বাদ দিচ্ছি। এবার দেখেন, হি রানস ভেরি ফাস্ট, তাহলে সে ফাস্ট নাকি রান ফাস্ট? বলছে ভাই রান ফাস্ট। ভার্ব সম্বন্ধে কথা বলে আমরা কি বলি? অ্যাডভার্ব। আমরা জানি যে ফার্স্ট নিজেই অ্যাডজেক্টিভ, নিজেই অ্যাডভার্ব, তাই না? এর সাথে আলাদাভাবে এল ওয়াই যুক্ত করার কোনো দরকার ছিল না, রাইট? তার মানে তোমরা যারা বি নম্বর উত্তর করেছো গড়ে একদম সবার উত্তর কি ভুল গিয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে আসেন, সি ডান্স গ্রেসফুল। আচ্ছা, এখানে কি ডান্স, এটা কি ভার্ব, তাহলে ভার্ব সম্বন্ধে কথা বললে আপনি কি বলবেন? অ্যাডভার্ব। গ্রেসফুল দেওয়া হবে না। এবার দেখেন সি নাম্বার কোশ্চেনটা, তোমরা কয়েকজন হাতে গোনা আছো যারা উত্তর করেছো সি নাম্বারটা, তাই তো? আচ্ছা, তাদের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি দেখো, বলছে দ্য বল হিট হিম ফুল ইন দ্য চেস্ট। এটা কেউ তোমরা চিন্তাও করেনি, তাই তো? আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, আমরা যদি বলি ফুল ইন, ভালো করে খেয়াল করো, আমরা যদি বলি ফুল ইন অথবা অন,
এরপরে আমরা যদি বলি সামথিং, রাইট? তাইলে এই জায়গাটাতে আমরা ফুল অন বা ইন সামথিং বলতে আমরা ডিরেক্ট, এটার অর্থ আসে হচ্ছে ডিরেক্টলি। কি অর্থ আসে বলো? ডিরেক্টলি অর্থ আসে। ওকে, দ্য বল হিট হিম ফুল ইন দ্য চেস্ট, তার মানে কি বলটা তার কোথায় লাগছিল? বলছে একদম ডিরেক্টলি তার চেস্টে লাগছিল। তাহলে আমরা জানি ফুল ইন বা অন বলতে এরপরে যদি সামথিং থাকে তখন এটা মিনিং আসে ডিরেক্টলি, এই জন্য ফুলটা এখানে অ্যাডভার্বে কাজ করতেছে। আমি আবারও বলতেছি, এখানে ফুলটা কি হিসেবে কাজ করতেছে? বলছে ভাই অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। এই জন্য আমরা এ, বি বা ডি না নিয়ে আমরা উত্তর নিচ্ছি সি। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, যারা পারোনি তারা মন খারাপ করার কিচ্ছু নাই। ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, রাইট? তোমরা যারা পেরেছো অনেক অনেক অভিনন্দন। এরপরে আসো, এরপরে তাহলে আমরা উত্তরটা কি পাচ্ছি? আমরা উত্তরটা পাচ্ছি সি, দ্য বল হিট হিম ফুল ইন দ্য চেস্ট। 2 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করো, বলছে চুজ দ্য কারেক্ট প্লেসমেন্ট অফ দ্য অ্যাডভার্বস। এখানে অ্যাডভার্বগুলোর কারেক্ট প্লেসমেন্টটা কোথায় করা আছে, রাইট? আমি বলতেছি অ্যাডভার্বগুলোর ভালো মতো আপনার যে অ্যাডভার্বসগুলো আপনি পাচ্ছেন এই অ্যাডভার্বগুলোর ঠিক মতো প্লেসমেন্ট কোথায় করা আছে, আমরা এই জায়গাটার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করব। ওকে, আচ্ছা, ঈশান সত্যতা বলছে ভাইয়া মিক্স কন্ডিশনের ক্লাসটা 100 ছিল। থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ ভাইয়া মানে ব্যতিক্রম কিছু, ইংলিশ ভাইয়া মানে আমরা চেষ্টা করি মোটামুটি ভুল থেকে অনেক ঊর্ধ্ব যে আমরা স্টুডেন্টদের একটু সঠিক গাইডলাইন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওকে, একটু তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দিবা যাতে উপস্থিতি দেখে আমরা ক্লাস নিতে অনেক বেশি ইন্সপায়ার্ড হই, রাইট? আচ্ছা, আচ্ছা, 2 নম্বরের উত্তর চলে আসছে। আমাতুল্লাহ সালাম দিয়েছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অপূর্ব বড়ুয়া বলেছে সি। ওকে, আচ্ছা, দীপক দাস দেখতেছে আমাদেরকে। এফ এস সুমন বলেছে 2C। আফরিন কথা বলেছে ওকে। ফাতে আরজু 2C। ইশরাত জাহান 2C। এরপরে ফেরদৌস রহমান জিহাদ 2C। সত্যজিৎ মালাকার 2C। রাইহান কবির আকাশ সি। এরপরে হাসিবুল উত্তর করেছে সি। রিয়াদ আহমেদ বলেছে সি। ওকে, সিনথিয়া কেয়া বলেছে ডি। ওকে, সুমাইয়া হক শিমু বলেছে 2C। সত্যজিৎ মালাকার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তাসলিমা জাহান স্মৃতি সি। জান্নাতুল রুবাইয়া সি। ওকে, জুবায়ের খান সি। সত্যজিৎ মালাকার ওকে। ফাবিয়া নুসরাত সি। আচ্ছা, ভেরি গুড। আমরা যদি এটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা সে ফিনিশ করেছে, বলছে কিভাবে ফিনিশ করছে। আমরা যখন কিভাবে দ্বারা প্রশ্ন করি তখন আমরা অ্যাডভার্ব ম্যানার পাই। তাহলে আমরা বলি কি অ্যাডভার্ব ম্যানার কোথায় বসে? শেষের দিকে বসে, তাই তো? তাহলে আমরা বলি অ্যাডভার্ব ম্যানার কোথায় বসে? বলছে ভাই শেষের দিকে বসে। তাহলে এবার দেখেন এইখানে কি প্রথমে চলে আসছে, হবে না। তাহলে শেষে কোথায় আছে? তাহলে আমাকে ওই জায়গাটাতে এখন খেয়াল করতে হবে। ওকে, এবার আসো, কেয়ারফুলি কোথায় আছে? মাঝে চলে আসছে, হবে না। আমরা জানি অলরেডিটা হচ্ছে একটা মিড পজিশন অ্যাডভার্ব, যেটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্বের আগে চলে আসে, তাই না? এই অলরেডিটা হচ্ছে আমরা মিড পজিশন অ্যাডভার্ব বলি। আর কেয়ারফুলটা যেহেতু ম্যানার, তার মানে কি আমার পরে বসবে, রাইট? এই জন্য উত্তরটা কি আসবে? উত্তরটা সি আসবে। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি কোশ্চেন নাম্বার 3, এটা পারো কিনা আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ ডিগ্রি। হ্যাঁ, অফ আর ডিগ্রি অ্যাডভার্ব। ডিগ্রি অ্যাডভার্বের আমরা যদি কারেক্ট ইউজের কথা বলি তাহলে ভাই এই কারেক্ট ইউজটা কোথায় দেওয়া আছে আমাদের ওই জায়গাটাতে এখন খেয়াল করতে হবে। ওকে, তাহলে এবার এই জায়গাটার উত্তরটা কি হবে? আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ আর ডিগ্রি অ্যাডভার্ব। ডিগ্রি অ্যাডভার্বটা কোনটা উত্তর হবে? ওকে, আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা যদি দেখি একটু দ্রুত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ 3 নম্বর কোশ্চেনটা। একটু দ্রুত বলার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। 3 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি এখানে। ওকে, একটু দ্রুত বলার চেষ্টা করব। আয়েশা সিদ্দিকা নিশি ডি। মেহেদি সনি উত্তর বলেছে এ। ওকে, আচ্ছা, একজন ডি বলেছে, একজন এ বলেছে। কাজী আরিশা বলেছে এ। রিয়াদ আহমেদ বলেছে ওকে। এরপরে মাসুম সওগাত বলেছে এ। সিনথিয়া কে বলেছে এ। ইশরাত জাহান বলেছে এ। ফেরদুস রহমান জিহাদ বলেছে ডি। উম্মে হাবিবা মেনশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু কাইন্ডলি মেনশন দিয়ে দাও যাতে আমরা একটু অডিয়েন্সটা বেশি পেতে থাকি, রাইট? একটু পরে আমরা আরেকটু ধামাকা দেখা শুরু করব। আর পারলে তোমার পক্ষে যদি ক্লাসটির টাইম লাইনে রাখা সম্ভব হয়, তোমার যদি ব্যক্তিত্বে যদি না লাগে, তুমি একটু যদি শেয়ার দাও, ভাইয়ার একটু হলেও উপকার হবে, রাইট? আচ্ছা, আসেন এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, অনেকে অনেক রকম উত্তর করতেছো, তাই তো? আমরা দেখতেছি ম্যাক্সিমাম উত্তর ঠিক আছে। তাহলে আমরা যদি বলি ইউজ অফ ডিগ্রি অ্যাডভার্ব, ডিগ্রি অ্যাডভার্ব কোনগুলো? বলছে ভাইয়া যেগুলোর দ্বারা মাত্রা বা ইন্টেন্সিফাই প্রকাশিত পায়। মাত্রা বা আমরা কি বলি? যেগুলোর দ্বারা ইন্টেন্সিফাই হয়। হ্যাঁ,
ইন্টেন্সিফায়ার, রাইট? আমি যদি ইন্টেন্সিফায়ারের কথা যদি আমি চিন্তা করি তাহলে আমরা এখানে কি পাই? যেমন আমরা যদি বলি ভাইয়া ডিগ্রি কোনগুলো, যেমন ভেরি হতে পারে, এরপরে কি হতে পারে বলছে ভাই এক্সট্রিমলি হতে পারে, ঠিক আছে? এরপরে কি হতে পারে বলছে ভাইয়া টু হতে পারে, এরপরে কি হতে পারে বলছে ভাইয়া স্লাইটলি হইতে পারে, যেগুলোর দ্বারা আমরা মাত্রা নির্দেশ করি, রাইট? তাহলে এবার আমরা যদি দেখি এইখানে মাত্রা কয়টা আছে বলছে ভাইয়া দুইটা আছে, সো আছে, এনাফ আছে, একসাথে দুটি মাত্রা ব্যবহার করা হয়ে গেছে। আমরা জানি একই সাথে দুটি মাত্রা বা দুটি ইন্টেন্সিফায়ার আমরা ব্যবহার করতে পারবো না, এই জন্য আমরা দ্য সোপ ইজ সো হট এনাফ এই কথাটা বলতেছি না, রাইট? তাহলে এই কথাটা আমরা বলতেছি না, দুটো ইন্টেন্সিফায়ার চলে আসছে। ওকে, এবার দেখেন আমরা যদি সি নাম্বার দিয়ে খেয়াল করি, দ্য স্যুপ ইজ টু মাচ, তাহলে আমরা জানি গত ক্লাসে আমরা পড়িয়ে গিয়েছি যে টু মাসের মাসটা হচ্ছে ডিটারমিনেন্ট, সাধারণত ডিটারমিনেন্টের পরে কি বসে? নাউন বসে। এটার কয়েকটা এক্সেপশনাল ব্যবহারটাও আমরা গত ক্লাসে দেখিয়েছি, এই জন্য হচ্ছে না। আবার আমি যদি খেয়াল করি ইনাফ, ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসে আর ইনাফের পরে হচ্ছে নাউন বসে, তাই তো? তার মানে এই অ্যাডজেক্টিভটা ইনাফের আগে হওয়ার কথা ছিল। তাহলে রাইট প্লেসমেন্টটা কোথায় আছে? আমরা বলছি দ্য সোপ ইজ টু হট, এতই গরম, তাই তো? এই যে দেখেন টু ডট ডট কি দেওয়া আছে? টু। তার মানে দ্যাটস রাইট অ্যান্সারটা কি হবে বলছে ভাইয়া? রাইট অ্যান্সারটা আমরা এ বলবো। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করবেন একটু, এরপরে 4 নম্বর কোশ্চেন থেকে যদি খেয়াল করি বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। ওকে, তাহলে এবার বলছে শি সেলডম মিসেস হার মর্নিং ইয়োগা ক্লাস। এই জায়গাটাতে তার মানে আমরা সেলডমটাকে আমরা কোন অ্যাডভার্বের ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি? আমরা সেলডমটাকে কোন অ্যাডভার্বের ক্যাটাগরির মধ্যে আমরা ফেলতে পারি? ওকে, তাহলে এবার আমরা এখানে একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি আমরা পারি কি পারি না, রাইট? আমরা দ্রুত একটু মেনশন করার চেষ্টা করব। ওকে, আচ্ছা হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাডভার্ব? ওকে ওকে, একটু আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, একটু দ্রুত আমরা একটু কমেন্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, একটু একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আচ্ছা এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আচ্ছা এবার আমরা যদি খেয়াল করি শি সেলডম মিসেস হার মর্নিং ইয়োগা ক্লাস, এখানে উত্তরটা কি হবে? ওকে, ওকে একটু আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। রাকিব শেখ বলেছে ম্যানার, একজন বলেছে টাইম, এরপরে দীপক দাস মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ভাই। রিয়াদ আহমেদ উত্তর বলেছে সি, দীপক দাস বলেছে টাইম, ঈশান সত্রধর পারলাম না এটা, উম্মে হাবিবা বলেছে 4C, তারপরে প্রিয়ন্তী সরকার পিউ বলেছে 8C, শহীদা ও আচ্ছা 4Cর কথাই বলছে, রাইট? শহীদা শেখ বলেছে এ, নুসরাত জাহান ভাগ্নি বলেছে সি, অঙ্কন ঘোষ মুগ্ধ বলেছে এ। আচ্ছা তামিম ইসলাম ইমন, এটা সব ভার্সিটি ক্লাস ভাই, যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব এটা গ্রামারের ক্লাস, সবার জন্য অপরিহার্য। জুবাইর খান উত্তর করেছে সি, ও ভেরি গুড। এবার এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা বলছি যে এখানে অ্যাডভার্ব কোনটা আছে? বলছি সেলডম, তাই তো? এখন সেলডমটা কোনটার মধ্যে পড়ে? আমরা ম্যানার বলতে আমরা কি বুঝি, রাইট? ম্যানার বলতে আমরা বুঝি যে ভাইয়া কিভাবে যে প্রশ্ন করলে, ভার্বকে কিভাবে বা হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাকে আমরা বলি ম্যানার, তাই তো? আর টাইম মানে কি? আমরা যদি ওয়েন দ্বারা প্রশ্নের উত্তর দিই তাহলে সেটাকে আমরা বলি টাইম। ফ্রিকোয়েন্সি মানে আমরা বলি হাউ ওফেন, তাই তো? ফ্রিকোয়েন্সি মানে আমরা কি বলি বলো? আমরা বলি হচ্ছে হাউ ওফেন, কতবার, তাই তো? তাহলে হাউ ওফেন দিয়ে প্রশ্ন করা হয়। আর প্লেসের ক্ষেত্রে আমরা বলি জায়গা, এটাকে আমরা ওয়্যার দ্বারা প্রশ্ন করি। তাহলে এবার দেখো সে সেলডম মিসেস মানে সে কি বলছে ভাই? প্রায় মিস দেয়, রাইট? সি সেলডম মিসেস মানে মিস দেয় না বললেই চলে। তার মানে এই জায়গাটা কি? তাহলে আমরা যদি বলি এখানে হাউ ওফেন দ্বারা প্রশ্ন করলে এটার উত্তরটা চলে আসে, তাই তো? তাহলে এই যে হাউ ওফেন দ্বারা যদি আপনি প্রশ্ন করেন তাহলে উত্তর চলে আসে। তো দ্যাটস ওয়াই টাইম না, টাইম মানে কি? সময়। টাইম মানে কি বলছে? সময়। আর আপনি এখানে বলতেছে মিস ক্লাসটা তার কেমন মিস যায়, বলছে ভাই সেলডম মিস যায়, মিস যায় না বললেই চলে যেটা, তাই তো? তাহলে এবার কদাচিৎ যেটাকে আমরা বলি, তাই তো? তাহলে এবার আপনি যদি ওই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে এটাকে আমরা হাউ ওফেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। ওকে, অ্যাডভার্ব কি বলতেছি ভাই? এটাকে আমরা বলছি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বলতেছি। ওকে, এরপরে আসেন 5 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করবো আমরা, which sentence uses an adverb correctly? এইখানে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছে which sentence uses an adverb correctly, রাইট? কোথায় আপনি অ্যাডভার্বটাকে সঠিকভাবে ব্যবহার করতেছেন। ওকে, আচ্ছা 5 নম্বর ঠিক আছে, জামাল রানা বলেছে ভাই পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল নাইম নিশু হয়েছে ইয়া, ওকে ভেরি গুড। আচ্ছা আল্লাহ তোমার ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমান বেলা আসমান উঠিয়ে দিক, জমিনে বেলা ডুমিনে যাওয়া দিক, আমিন। ওকে, এবার আসেন এরপর 5 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। 5 নম্বরটা একটু দ্রুত দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, 5 নম্বর কোশ্চেনটা দেখি পাচ্ছে। আচ্ছা এরপর একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বলছে হুইচ সেন্টেন্স ইউজেস অ্যান অ্যাডভার্ব কারেক্টলি? কোন সেন্টেন্সটাতে অ্যাডভার্বটা কারেক্টলি ব্যবহার করা হয়েছে?
কোন সেন্টেন্সটাতে কারেক্টলি ব্যবহার করা হয়েছে। একটু আমরা দ্রুত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সিনথিয়া কেউ বলেছে সি নাম্বার। ওকে, আচ্ছা এরপরে সিয়াম হচ্ছে মেনশন দিয়েছো ভাই, থ্যাংক ইউ। নওফেল মোহাম্মদ বিন ইসলাম এ, মেরি মন্ডল উত্তর বলেছে 5C, রাকিব শেখ উত্তর বলেছে ডি, রিয়াদ আহমেদ বলেছে সি। এরপরে আমরা যদি বলি অপূর্ব বড়ুয়া বলেছে বি, সত্যজিৎ বলেছে এ। ওকে, আচ্ছা ঈশান বলেছে, ইশরাত বলেছে সি, সাইমা রহমান বলেছে এ। এরপরে জান্নাতুল জেবা এ। এরপরে একজন প্রশ্ন করেছে আমাকে সি অথবা ডি, আমি জানি না ভাই কোনটা হবে, রাইট। এরপরে আমরা যদি খেয়াল করি নুসরাত জাহান বলেছে সি, লামিয়া মুনতাসির, লামিয়া গ্রেট ওয়ার্ক ভাই, সে হয়েছে। এবার আমরা যদি কোশ্চেন দিয়ে খেয়াল করি, বলছে হি স্পোক, বলতেছে কোশ্চেনটা কি বলছে, হুইচ সেন্টেন্স ইউজেস অ্যান অ্যাডভার্ব কারেক্টলি, কোথায় অ্যাডভার্বটাকে ঠিকভাবে ব্যবহার করা হয়েছে, রাইট, কোথায় অ্যাডভার্বটাকে ঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এখন হি স্পক, রাইট। এবার দেখেন টু দ্য গেস্ট, এখানে তো কোনো অ্যাডভার্বই নাই রে ভাই। এই যে এই ফ্রেন্ডলিটা কি, আমরা জানি নাউনের সাথে এলয় হলে এটা অ্যাডজেক্টিভ হয়, তাই তো? তাই নাউনের সাথে এলয় হলে কি হয়, অ্যাডজেক্টিভ, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ। আবার টাইমলির কথা যদি বলেন নাউনের সাথে এলয়, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ। আমার প্রশ্ন চাইছে কি বলছে, অ্যাডভার্বটা কোথায় আছে, ব্যবহার ঠিকভাবে আছে নাই। এবার দেখেন হি ওয়ার্কস ভেরি হার্ডলি, ওকে, হি ওয়ার্কস ভেরি হার্ডলি, তার মানে কি সে পরিশ্রম করে না বললেই চলে, খুব হইলো, সে খুব পরিশ্রম করে না বললেই চলে, তার মানে কি এখানে বুঝতে চাওয়া হচ্ছে কি সে প্রচুর পরিশ্রম করে। আর হার্ডলি মানে কি, আমরা জানি হার্ডলি মানে সে পরিশ্রম করে না বললেই চলে, মিনিং আসে না। আবার হার্ডলির পজিশনও ভিন্ন, আমরা জানি হার্ডলি অলওয়েজ মূল ভার্বের আগে বসে, হি হার্ডলি ওয়ার্কস, তার মানে কি সে কাজ করে না বললেই চলে। তবে দুটা কারণে এটা বাদ, এক নম্বর হার্ডলি দিয়ে অর্থ আসতেছে না, আবার আমি যদি অর্থ আনতে চাই সে প্রচুর পরিশ্রম করে, তখন আমি হার্ডলি না বলে আমি কি বলতাম, আমি হার্ড বলতাম, কারণ হার্ড নিজে অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব, রাইট। তো ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এটা সি নাম্বারটা অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে। আবার তুমি যদি হার্ডলিও বসাইতে চাও, তুমি যদি বলো যে ভেরি বলবো না আমি, হ্যাঁ সে কাজ করে না বললেই চলে, তখন আমাকে এটা মূল ভার্বের আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো দুটো কারণে এটা বাদ। বাট আমরা যদি বলি উই ওয়াক ডিপ ইনটু দ্য ফরেস্ট, রাইট, উই ওয়াক ডিপ ইনটু দ্য ফরেস্ট, তার মানে আমরা যদি বলি কোনো কিছুর গভীরে যদি বুঝাই, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, কোনো কিছুর গভীরে বুঝাতে ডিপটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। আমি আবার বলতেছি কোনো কিছুর গভীরে বুঝাতে, আমরা যদি বলি কোনো কিছুর গভীরে বুঝাতে, আমি আবার বলতেছি কোনো কিছুর গভীরে বোঝাতে, রাইট, কোনো কিছুর গভীরে বোঝাতে, আমরা কোনো কিছুর গভীরে বোঝাতে সবসময় এই ডিপটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। ডিপটাকে কি হিসেবে ব্যবহার করি, ভাই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। এই জন্য দ্য রাইট অ্যান্সার উইল বি ডি, দ্য রাইট অ্যান্সার উইল বি ডি। ওকে, আচ্ছা ভেরি গুড, তোমরা যারা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি যদি নর্মালি তিনটা অপশন বাদও দিতে পারতাম প্রসেস অফ ইলিমিনেশন পদ্ধতিতে পিওইতে, তারপরে উত্তরটা ডিতে এসে থাকতো, রাইট। এবার আসেন এরপরে 6 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কারেক্ট সেন্টেন্সের দিকে খেয়াল করবো, এবার আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, রাইট। আমরা এখন সহজ দিয়ে শুরু করলাম, আমরা একটু একটু করে কঠিনের দিকে যেতে থাকবো ইনশাল্লাহ, দেখি আমরা কতদূর কঠিনে যেতে পারি। ওকে, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া শুরু করবো ইনশাল্লাহ। আসেন 6 নম্বর কোশ্চেনের দিকে ধরেন। আচ্ছা এরপরে আমরা যদি এই জায়গাটা ডিপ যদি গভীরে বোঝায়, হ্যাঁ কোনো কিছু গভীরে যাওয়া বোঝাতে, তাহলে ডিপটাকে তখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো দ্যাটস ওয়াট অ্যাডভার্ব ছিল। ওকে, এরপরে আসেন ছয়ের উত্তর চলে আসছে। আবরার আহমেদ জয় বলেছে সি, উম্মে হাবিবা হইলো না, নো প্রবলেম, এই যে তুমি শিখলা, এই শিক্ষাটাই কাজে লাগবে। অপূর্ব বড়ুয়া বলেছে সি হবে। ওকে ভেরি গুড, ওকে ভেরি গুড। তাহলে এবার আমরা যদি বলি সানজিদা বলেছে সি হবে, ফাতিহা আর্য বলেছে সি হবে, এরপরে শেখ রিপন সর্দার বলেছে সি হবে। ওকে ভেরি গুড। আচ্ছা এরপরে সিনথিয়া বলেছে সি হবে, ঈশান সূত্রধর সি হবে, রিয়াদ আহমেদ ডি হবে। ওকে, নৌফেল মোহাম্মদ বিন ইসলাম বলেছে সি হবে, কাজী আরিশা বলেছে সি হবে। ওকে, আজিজ আমির বলেছে সি হবে, 6C। ওকে আসেন, তার মানে এটা আমরা জানি সবাই, তাই তো? ইনভার্সনের ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ ওয়ার্ডগুলো প্রথমে আসে এবং জোর প্রদান করে, তখন আমরা জানি যে এটা সাবজেক্টের আগে তখন অক্সিলারি ভার্ব চলে আসে, তাই তো? তাহলে মানে এটা কোথায় আছে, যে এতে নাই, বিতে নাই এবং ডিতে নাই, শুধুমাত্র আছে কোথায়, বুঝছে ভাইয়া, সিতে আছে, সি এর আগে হ্যাড চলে গেছে, তাই তো? তাহলে হার্ডলিটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এরপরে এই যে সাবজেক্টের আগে তখন আমরা কি ব্যবহার করেছি, অক্সিলারি ভার্বটা ব্যবহার করেছি, রাইট। তো দ্যাটস উত্তরটা কি হবে, উত্তরটা সি হবে। ভেরি ইজি কোশ্চেন ছিল, এটা সবারই পারা উচিত ছিল, রাইট। এবার আসেন এরপরে আমরা 7 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, তাইলে এবার উত্তরটা কি আসতেছে, আন্ডার নো সার্কামস্টেন্সেস দ্য অ্যালার্ম, রাইট, আন্ডার নো সার্কামস্টেন্সেস দ্য অ্যালার্ম, এখানে উত্তরটা কি আসবে?
এখানে উত্তরটা কি আসবে একটু ভালো করে খেয়াল করি। ওকে, আমরা একটু ভালো করে একটু খেয়াল করি। আসেন, আন্ডার নো সার্কামস্টেন্সেস দ্য অ্যালার্ম। তাহলে এবার আমরা এখানে কি পাচ্ছি? ওকে, তাহলে এখানে আমরা উত্তরটা কি পাচ্ছি দেখেন। আহ আচ্ছা, এরপরে আমরা যদি দেখি মাসুম সাউগাত ছয়ের ডি কেন হইল না, এই ছয়ের ডি নো চলে আসছে রে। কাজী আরিশা বি, ফাতে আরজু তো বলেছে বি। ওকে, ভেরি গুড, ফাতে আরজু, তাই তো। আচ্ছা, এরপরে আফরিন হক বলেছে বি। এরপরে এমটি আজিজ আমির বলেছে বি। কেন রুবা বলেছে বি। নৌফেল মোহাম্মদ বিন ইসলাম বলেছে বি। সামিরা খন্দকার শাম্মী বলেছে বি হবে। আচ্ছা, এরপরে ঈশান সত্যধর পুরো একটা প্যারাগ্রাফ লিখে ফেলছে, তাই তো, সম্ভবত বি হবে। এবার আন্ডার নো সার্কামস্টেন্সেস মানে কি? তাহলে আন্ডার নো সার্কামস্টেন্সেস মানে আমরা যদি বলি, এটা বলতে আমরা কি বুঝি, যে কোনো অবস্থায় বা কোনো শর্তেই না, রাইট, কোনো অবস্থাতে বা কোনো শর্তেই কি না। তাহলে এই যে নেগেটিভ জিনিসটা আপনি প্রথমে নিয়ে এসে জোর প্রদান করতেছেন, ইম্পাসাইজ দিচ্ছেন যে কোনো অবস্থাতে বা কোনো শর্তেই না, শুড ইউ টাচ দ্য অ্যালার্ম, তুমি অ্যালার্মে টাচই করতে পারবে না কোনো অবস্থাতেই না, রাইট। তার মানে যেহেতু আপনি নেগেটিভ প্রথমে নিয়ে এসে আপনি সেন্টেন্সে জোর দেওয়া বোঝাচ্ছেন, তাহলে ইনভার্সন হবে। আমরা জানি ইনভার্সন হলে সাবজেক্টের আগে আপনার কি যাবে, বলছে ভাইয়া সাবজেক্টের আগে তখন অক্সিলারি ভার্বটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে কোথায় আছে? শুধুমাত্র বিতে, দ্যাটস উত্তরটা হচ্ছে বি। ওকে, আচ্ছা, এবার দেখি তো তোমরা কত পারো। এবার এইবার এইবার এবার এই কোশ্চেনের যে সঠিক উত্তর দিতে পারবে, এবার যে এই কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারবে, মোহাইমিনুল ভাইয়ের তরফ থেকে তোমাকে বিশাল বড় একটা উপহার দেওয়া হবে একদম, ঠিক আছে। এই কোশ্চেনের যারা সঠিক উত্তর দিতে পারবে এবং ব্যাখ্যা সহ দিতে হবে, রাইট। তাছাড়া তো তোমরা যত মানুষ আসো একটা একটা করে লিখলে তো উত্তর কারেক্ট হবেই। যারা বুঝে শুনে সঠিক উত্তরটা দিতে পারবে, আমার তরফ থেকে একটা বিশাল উপহার তোমার জন্য থাকবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা উত্তরটা কি হবে? ঠিক আছে, ঠিক আছে, একটু একটু আমরা একটু এই জায়গাটাতে আমরা আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখি এটা উত্তরটা কে কে পারে, একটু ভেবে চিনতে সুন্দর করে উত্তর দিবে, একটু ভেবে চিনতে সুন্দর করে উত্তর দিবে। এই ডি। ওকে, আমি এখন উত্তর বলবো না, সবার উত্তরটা পড়বো আগে আমি, ঠিক আছে। কারণ এই কোশ্চিনটা এতক্ষণ অনেক দুর্বল খেলা খেললাম, ডিফেন্সিভ খেলা খেললাম, আর ডিফেন্সিভ আমি খেলতে পারতেছি না, খুবই সরি। ঠিক আছে, তোমরা উত্তর করতেছো, আমার ভালো লাগতেছে না। কেন তোমরা উত্তর পারতেছো? আসো, এবার 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 আমরা অ্যাটাকিং মোডে চলে গেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবরার জয় বলেছে ডি, আফরিন হক বলেছে ডি, সিনথিয়া কে বলেছে ডি, জুবাইর জাবির চৌধুরী বলছে ডি, ঈশান সত্যধর বলছে সি হবে 100-এ 100। ওকে, জান্নাতুল নাইম নিশু সি, সিওম আহমেদ ডি, সামিয়া রহমান বলছে ডি, আকলিমা বলেছে ডি, আয়েশা সিদ্দিকা নিশি বলেছে ডি। ওকে, কৌশিক রয়, সবাই চ্যাট জিপিটি ইউজ করেন, চ্যাট জিপিটি সবসময় সঠিক উত্তর দেয়, ব্যাপারটা এরকম না, তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এরপরে হচ্ছে জান্নাতুল নাইম সি, 100-100। আচ্ছা, সাকিব বি ডি, তাই তো। খায়রুন নেশা সি, সাইমা রহমান সি, এরপরে সামিরা খন্দকার শাম্মী সি হবে। এমডি পারভেজ সঠিক উত্তর নাই, হ্যাঁ কইছে তোরে সঠিক উত্তর আছে। এরপরে ফারা ইসলাম জয়, আচ্ছা জানি না কি হবে। আমি সঠিক উত্তরের প্রত্যাশায় এখন আমি উত্তর পড়েই যাচ্ছি। আমি চাই যে তোমরা ছোট ভাই বোন যারা আছো একটু হলেও তোমরা উত্তর পারো, রাইট। এরপর নীতিকা কবির তুষ্মি বলেছে সি, রাকিব বি, এরপরে জুবাইর খান ডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, নুসরাত জাহান সি, এরপরে রায়হান কবির আকাশ হয়নি হয়নি, কেউ উত্তর পায়নি, এখানে উত্তরটা হচ্ছে A। উত্তরটা কি বলছে ভাই? উত্তরটা হচ্ছে A। ওকে, তাহলে এবার আমরা আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি দেখো। প্রথম কথা হচ্ছে তোমরা মনে করতেছো নট ফর বলছে ফার ফ্রম দ্য হাউস, এটা হচ্ছে ইনভার্সন। এই ইনভার্সন ধরে তোমরা কেউ বি উত্তর করতেছো, এটা সি, কেউ ডি, এই তিনটা নিয়ে তোমরা মারামারির মধ্যে পড়ে আসো। ভাই ইনভার্সনের মানে সহজ শর্ত হচ্ছে দুইটা। আমি বলতেছি এই সেন্টেন্সটা কোনো ইনভার্সনই ছিল না। এখন ইনভার্সনের শর্ত কয়টা? তাহলে আমাকে আগে এটা খেয়াল করতে হবে যে ভাই ইনভার্সনের, আমরা যদি ইনভার্সনের কথা বলি, তাহলে আমরা ইনভার্সনের শর্ত বলবো হচ্ছে দুইটা। কয়টা শর্ত বলছে ভাইয়া? দুইটা। আমি বলতেছি ইনভার্সনের শর্ত হচ্ছে দুইটা। ওকে, এক নম্বর শর্ত হচ্ছে এটা আপনাকে সেন্টেন্সে জোর প্রদান করবে। আমি বলতেছি সেন্টেন্সে কি করবে বলছে ভাইয়া? জোর প্রদান করবে। ওকে, দুই নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে অর্থকে অবশ্যই রিস্ট্রিক্ট করবে।
অবশ্যই রেস্ট্রিক্ট করতে হবে। আমি বলতেছি অর্থকে অবশ্যই আমরা রেস্ট্রিক্ট করে দিব। তার মানে কি অন্য যতগুলো সম্ভাবনা আছে, আমার অন্য যত সম্ভাবনা আছে, রাইট, অন্য যত সম্ভাবনা আছে সব সম্ভাবনা নাকচ করে দিবে। অন্য যত সম্ভাবনা আছে সব সম্ভাবনাকে তারা নাকচ করে দিবে। আমি বলতেছি তারা কি করে দিবে বলছে ভাইয়া, নাকচ করে দিবে। অন্য যত সম্ভাবনা থাকবে সবগুলোকে নাকচ করে দিবে। তাহলে এবার আসেন, আমি বলছি ইনভার্সনের সূত্র আমাকে দুইটা মনে রাখতে হবে। ইনভার্সন হওয়ার আমার আমার যদি কন্ডিশনের কথা বলি তবে সে দুটো শর্ত আছে। এই দুটা শর্তকে আমাকে পূরণ যদি না করতে পারে ওটা জীবনেও ইনভার্সন হবে না, হবে না, হবে না। শর্ত কি বলছে ভাইয়া, 1 নম্বর জোর প্রদান করতে হবে, 2 নম্বর আমার অর্থকে রিস্ট্রিক্ট করতে হবে। মানে অন্য যতগুলো সম্ভাবনা আছে সব সম্ভাবনাকে আমাকে নাকচ করে আসতে হবে, তাইলে শুধুমাত্র ইনভার্সন হবে। এটাকে আমরা যদি বলি যে ভাই এটা পিওরলি জাস্ট লোকেশন, পিওরলি জাস্ট কি বলছে ভাই, এটা পিওরলি জাস্ট লোকেশন, এটা রেস্ট্রিক্ট করতেছে না। যেমন আমি যদি বলি, আমি যদি এই সেন্টেন্সটাকে আমি যদি এভাবে বলতাম, দেখ আমি যদি বলতাম নোহোয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, নোহোয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, নোহোয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, উইল ইউ গেট such সার্ভিস, রাইট। আমি যদি এই জায়গাটাতে এইভাবে বলতাম nowhere in the world will you get such service, ওকে। তার মানে আমি যদি এটা বাংলা বলার চেষ্টা করি, পৃথিবীর অন্য কোথাও তুমি এত ভালো সার্ভিস পাবা না। তা আমি কি বললাম, অর্থটাকে রিস্ট্রিক্ট করে ফেললাম। রিস্ট্রিক্ট কিরকম হচ্ছে, পৃথিবীর অন্য কোথাও পাবা না, শুধু ইংলিশ ভাষাতে এই বেটার সার্ভিসটা তুমি পাবা। এটা বলে আবার কি দিলাম বলছে ভাইয়া, জোর প্রকাশ করলাম, এমফাসাইজ করলাম। তাহলে এবার দেখো এই নোহোয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট, নোহোয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এটা বলে আমি এইটাকে রিস্ট্রিক্ট করে ফেলছি। অন্য যত সম্ভাবনা আছে আমি সবগুলোকে বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে কি বলছি, এটা জোর প্রদান করছি, তখন আমরা এটাকে বলছি ইনভার্সন, এবং এটা সাবজেক্টের আগে আমি অক্সিলারি ভার্বটা ইনপুট দিয়েছি। তাহলে এবার দেখো তো, আমি যদি এরকম বলতাম নট ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে দূরে নয়, এটা কি কোনোভাবে তোমার অর্থকে রিস্ট্রিক্ট করতেছে? বলছে না, এটাকে অর্থকে রিস্ট্রিক্ট করতেছে না। ভাই এটা কি জোর প্রদান করতেছে? বলছে না ভাইয়া, জোরও প্রদান করতেছে না। এটা কি বলছে ভাই, এটা পিওর লোকেশন। যেহেতু পিওর লোকেশন, এটা কখনোই ইনভার্সনে কোনো নিয়মে পড়বে না, আপনি নিয়মে ফেলতে পারবেন না, রাইট। যেমন আমি যদি এই জায়গাটার দিকে আমি যদি তোমাকে আরেকটা উদাহরণ দিই, আমার বিশ্বাস তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, রাইট। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি অনলি দেন, ঠিক আছে, আমি যদি বলি অনলি দেন ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট, ওকে, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট, ওকে। তাহলে এবার আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, অনলি দেন ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট, মানে আমি তখনের কথা বলতেছি, তখন ছাড়া অন্য যত সময় আছে, রাইট। আমি এখানে তখন ছাড়া যত সময় আছে সবগুলোকে আমি এবার রিস্ট্রিক্ট করে ফেলেছি, সবগুলোকে আমি কি করে ফেলেছি বলছি ভাইয়া, রিস্ট্রিক্ট করে ফেলেছি। অনলি দেন ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট, আমরা বলেছি ভাইয়া অনলি যখন আপনি প্রথমে নিয়ে আসতেছেন, নিয়ে আসানোর পরে আমরা তখন বলতেছি কি ভাই ইনভার্সন। কেন ইনভার্সন হচ্ছে? কারণটা হচ্ছে অনলি দেন, তার মানে অনলি দেন ওই সময়টাতে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট, আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন। তাই তখন ছাড়া অন্য যতগুলো টাইম আছে সেই টাইমগুলোকে আমি রিস্ট্রিক্ট করে ফেলেছি। এই রিস্ট্রিক্ট মানে কি, অন্য যতগুলো সম্ভাবনা আছে সবগুলো নাকচ করে দিয়েছি, শুধু তখনের কথাটা আমি বলতেছি। এবং এটার দ্বারা কি বোঝাচ্ছে বলছে ভাইয়া, তখনই শুধুমাত্র আপনি বুঝতে পারবেন। এবার জোরও প্রদান করা বোঝাচ্ছে। দেন আমরা তখন বলেছি ভাইয়া এটা ইনভার্সন, আর এই জন্য ইনভার্সন হওয়ার কারণে সাবজেক্টের আগে আপনি অক্সিলারি ভার্ব দিয়ে দিয়েছেন। এই জন্য এই যতগুলো ইনভার্সন করা আছে সবগুলা ভুল দেওয়া আছে। তার মানে নট খালি প্রথমে পাইলেই আপনি যে ইনভার্সন বলে যাবেন বাবারা, ময়নারা বাবুটা হবে না, ময়না পারবেন না। দ্যাটস ওয়াই উত্তরটা এখানে কি হচ্ছে বলছে ভাই, উত্তরটা এ হচ্ছে। যেমন আপনি আগের সেন্টেন্সটার দিকে যদি একটু ভালো করে খেয়াল করেন, আগের যেটা ক্ষেত্রে খেয়াল করেন, আর 7 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি বলি আন্ডার নো সার্কামস্টেন্সেস, ওকে, আন্ডার নো সার্কামস্টেন্সেস মানে কোনো শর্তেই নয় বা কোনো অবস্থাতেই নয় আপনি অ্যালার্মে টাচ করতে পারবেন না। তার মানে কি বলছে ভাইয়া, এখানে রিস্ট্রিক্ট করছে এবং সাথে সাথে কি বলছে ভাইয়া, এমফাসাইজও করছে, কোনো অবস্থাতেই না,
কোনো অবস্থাতেই না। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন বলেছি কি ভাই ইনভার্সন। এবার আপনি যদি এজার দিয়ে খেয়াল করেন নট ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে খুব দূরে নয়, তার মানে এটা রিস্ট্রিক্টও করেনি আবার কি জোরও প্রদান করেনি, দ্যাটস ওয়াই এটাকে আমরা ইনভার্সন আর বলতে পারতেছি না। এই জন্য বি নাম্বার, সি নাম্বার এবং ডি নাম্বার সবগুলোই বাদ, যে যেহেতু পিওর লোকেশনটাকে বোঝাচ্ছে এই জন্য উত্তরটা এ হবে। এই জন্য উত্তরটা কি হবে বলছে ভাই, উত্তরটা এ হবে। ওকে, এই তো খেলা জমে গেছে। আসেন এরপরে খেলা আরেকটা জমায়ে দিই। এরপরে দেখেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বরের উত্তরটা কি হবে একটু আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কারেক্ট সেন্টেন্সের দিকে খেয়াল করব যে ভাই এখানে উত্তরটা কি হবে। দেখি আপনারা বাবা ধরুরা আপনারা পারেন কিরকম। ওকে, এবার যে ভাইয়া কি খুশি, হ্যাঁ আমি খুশি, তোর ভাবির নাম হচ্ছে, দেখ বললাম না কিছু। এবার আসেন আচ্ছা, এবার এরপরে ইব্রাহিম তুহিম, তাহলে এতদিন যে ইনভার্সন পড়ছি আর নাই বললাম, জি টাকাটা ফেরত নিয়ে আসেন যার কাছে প্রাইভেট পড়েছেন, ঠিক আছে। এবার আসেন এরপরে 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 আসেন বলছে নট অ্যালং এগো হি মুভ টু সিটি নট ফার অ্যাওয়ে স্মল ভিলেজ সিটস অন এ হিল নট আনটিল ডিড দ্য সানসেট দে রিয়ালাইজ হাউ ফার দে হ্যাড ট্রাভেলড। এরপরে বোথ এ অ্যান্ড বি, এটার উত্তরটা কি হবে। ওকে, এটার উত্তরটা কি হবে বলছে জান্নাতুল নাইম নিশু ভাই গিফট কই। ভাই আমার বিশ্বাস ছিল আমি বাংলাদেশে আমি ছাড়া এভাবে কেউই পড়ায় না, আর তুমি যদি এটার উত্তর পেরে থাকো তাহলে ঝড়ে বক পড়ছে কোবরাজের নাম হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন, আচ্ছা এরপরে আসেন, এরপরে উত্তরটা 9 এর এ, বিভোর বলেছে এ হবে, রিয়াদ আহমেদ বলেছে ডি হবে। আচ্ছা, শান্ত ছেলে ভাবির নাম, ছি তোর ভাবির নাম ওইটা না, অনেকগুলো ভাবি তো কোনটার নাম বলতেছি আল্লাহ মাহমুদ ভালো জানে। আয় এবারে রাকিব শেখ উত্তর বলেছে ডি। আচ্ছা এরপরে এরপরে জান্নাতুল জেবা উত্তর বলেছে সি। এরপরে আকলিমা উল্টিয়ে গেছি। ইনভার্সনে অনেক বেসিক আছে, হ্যাঁ আমরা ইনভার্সনে 1 ঘন্টার উপরে ক্লাস নিই, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, অনেক কাহিনী আছে এগুলোর মধ্যে। আমি কাহিনীর মধ্যে যাইনি, আমি জানি যে সচরাচর এই বাচ্চারা এই কনসেপ্টটা কোনোভাবেই জানে না, দ্যাটস আমরা ডিরেক্ট কনসেপ্টে হাত দিয়েছি। ওকে, সিনথিয়া কে বলেছে সি, নৌফেল মোহাম্মদ বিন ইসলাম বলেছে এ, সানজিদ ইসলাম স্মৃতি বলেছে ই, কাজল আহমেদ সজীব বলেছে ডি, ঈশান সত্যতার কট ইয়েস। তারপরে হায়াতুল জান্নাত এ, এরপরে আশরাফুদ্দিন ফারদিন বলছে ভাবির নাম সি। এরপরে আসেন এরপরে দুষ্টু পোলাপান ফারা, এবার সি। ওকে আয় ধর, আমরা যদি খেয়াল করি বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোথায় আছে বলছে ভাই, কারেক্ট সেন্টেন্স হচ্ছে এ এবং বি। কারণটা কি বলছে নট বলছে নট লং এগো। নট লং এগো মানে কি আমরা বলি বলছে এ শর্ট টাইম এগো। নট লং টাইম মানে কি বলছে ভাইয়া এ শর্ট টাইম এগো, ঠিক আছে, এ শর্ট টাইম এগো, ঠিক আছে। তার মানে কি একটু অল্প সময় আগে হি মুভ টু সিটি, সে শহরে গিয়েছে, এটার দ্বারা কোনো রিস্ট্রিক্টও করেনি, ইম্পাসাইজও করেনি, দ্যাটস ওয়াই এটা নর্মাল টাইমের কথা বলছে। নট ফার অ্যাওয়ে, নট ফার অ্যাওয়ের কথা যদি আমরা বলি তাহলে এবার দেখেন, তাহলে এবার আমরা যদি দেখি বলছে ভাইয়া নাগালের মধ্যে, নট ফার অ্যাওয়ে মানে কি বলছে ভাইয়া নাগালের মধ্যে স্মল ভিলেজ সিটস অন এ হিল, পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট গ্রাম আছে। তো বলছে ভাইয়া এটাও কোনো আমরা জানি যে রিস্ট্রিক্টও করেনি, ইম্পাসাইজও করেনি, দ্যাটস ওয়াই এটাতে আমার ইনভার্সন করার কোনো দরকার নেই, দ্যাটস ওয়াই উত্তরটা কি বোথ এ অ্যান্ড ডি। বাট সি নম্বরের দিকে আমরা যদি খেয়াল করি, সি নম্বর কোশ্চেনটা কি বলতেছে, তাহলে আমরা যদি এটা বলি নট আনটিল ডিড দ্য সানসেট, দেখ সানসেট কিন্তু আলাদাভাবে লেখা আছে, স্পেস দিয়ে লেখা আছে, তার মানে এই সেটটা হচ্ছে কি ভার্ব, আর সানটা কি বলছে ভাইয়া নাউন, তাই তো। তাহলে এবার দেখ নট আনটিল ডিড দ্য সানসেট, তার মানে এই যে সানসেট যদি আমরা একবারে লিখতাম তখন আমরা পুরোটাকে একবারে নাউন বলতাম, সেট যেহেতু আলাদা লিখেছি দ্যাটস ওয়াই বলছি এটা ভার্ব। তাই নট আনটিল, এরপরে যদি বলি ডিড দ্য সানসেট, তার মানে এটা কি বলছে ভাই এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আবার দেখেন নট আনটিল, এই যে নেগেটিভ অ্যাডভার্বটা প্রথমে চলে আসছে এবং এখানে কি দিচ্ছে বলছে জোরটা বোঝাচ্ছে, নট আনটিল দ্য সানসেট দে রিয়ালাইজ হাউ ফার দে হ্যাড ট্রাভেলড। ওকে, তাহলে এবার তাহলে বলছে এটা ইনভার্সন। আমরা যদি ইনভার্সনের কথা বলি তাহলে আমরা এটা কি, এটা বলছে অ্যাডভার্বিয়াল ক্লোজ যেহেতু, তার মানে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা সাবঅর্ডিনেট ক্লোজে কখনোই ইনভার্সন করি না, আমরা করলে প্রিন্সিপাল ক্লোজে ইনভার্সন করি, অর্থাৎ এই অংশটাকে তখন আমরা ইনভার্সন করতে পারতাম। তো দ্যাটস ওয়াই এটা ভুল দেওয়া আছে। এই জন্য বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স, তাহলে কারেক্ট সেন্টেন্স হচ্ছে এ এবং বি, এই জন্য উত্তরটা হচ্ছে এ প্লাস বি। ওকে, ফাইনালি পারছি। ওকে ওকে, ভেরি গুড। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, আসেন 10 নম্বর। এবার 10 নম্বর যারা পারবে তাদের জন্য আবার পুরস্কার রয়েছে। এবার 10 নম্বর যারা পারবে তাদের জন্য আবার পুরস্কার রয়েছে, ঠিক আছে। এবার আসেন, এবার 10 নম্বর যারা পারবে তাদের জন্য আবার পুরস্কার রয়েছে, ঠিক আছে। একটু চেষ্টা করে দেখি বাচ্চারা পারে কিনা। ওকে, একটু 10 নম্বরটা আমরা ট্রাই করে দেখি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি একটু ভালো করে চেষ্টা করে দেখি ইনশাল্লাহ। ওকে, একটু চেষ্টা করে দেখি যে আমরা পারছি কিনা। 10 নম্বর, নট অনলি ডিড শি ফিনিশ আর্লি বাট অলসো শি হেল্পড হার কলিগস, রাইট। এখানে উত্তরটা কি আসবে একটু দ্রুত আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে উত্তরটা কি আসবে 10 নম্বর। একটু উত্তর করার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করি। ওকে,
আচ্ছা এরপরে আসেন আহ আচ্ছা এরপরে দেখেন এবার দেখেন সামিরা খন্দকার শাম্মী বিকাশ থেকে নাহিদ বলছি, ওকে ভেরি গুড। আচ্ছা এরপরে এরপরে শ্রিয়া ঈশা পড়তে আইসোস না গল্প করতে, তোরা গল্প করতে আইসোস তাই। কেহান রুবা বলেছে 10-এর ডি, ওরে ভেরি গুড। দেখি উত্তর হয় কিনা আমরা একটু পরে দেখবো। একজন যেহেতু ডি বলেছে আমার বিশ্বাস এখন সবাই ডি বলবে, এটা আমার বিশ্বাস আর কি। হ্যাঁ জেনে হোক আর না জেনে হোক উত্তরটা পারতে হবে এখন। নাজিউল ইসলাম নাইম বলেছে সি হবে। ঈশান সত্যধর ডি। এরপরে 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 শ্রিয়া এশা বলছে ইউনো, মাসুম সওগাত বলছে সি, রাব্বি ইসলাম বি 100-এ 100, ওকে। এরপরে ফাবিয়া নুসরাত বলেছে ডি, ফাতে আরজু বলেছে সি, কাজল আহমেদ সজীব বলেছে এ, রিয়াদ আহমেদ বলেছে ডি, সত্যজিৎ মালাকার বলেছে বি, আজিজ আমির বলেছে সি। এরপরে মাসুম সওগাত টুইটার ইজ হিউম্যান, মেরি মন্ডল বলেছে সি। একটু তাড়াতাড়ি দেখার চেষ্টা করি, বলছে এ আর ডি তো সেম, বলছে তোরে কইছে এ আর ডি সেম, তোর বিয়েই হবে না কারণ তোর চোখ নেই, তোর চোখ কানা হয়ে গেছে। তো এখন পাত্রপক্ষ যদি জানে যে তোর চোখ নষ্ট হয়ে গেছে তাহলে কি বিয়ে হবে? হুম, এটা তুমি যা বলেছো বলেছো, দুটো অপশন সেম, অন্য কাউকে বলার দরকার নেই, তাহলে কিন্তু আর তোমার বিয়ে হবে না। বিয়ে হলে বাচ্চাও হবে না, সংসারে শান্তিও আসবে না, মেলা ঝামেলা আছে, রাইট। আই এবার 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 আমরা যদি খেয়াল করি বিসি, ইয়েস দ্য রাইট অ্যান্সার উইল বি ডি। যারা ডি নাম্বার পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে, অনেকে সঠিক উত্তর দিয়েছো। রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই, ঠিক আছে, অনেক অনেক অভিনন্দন ময়নারা, আসো। তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। নট অনলি ডিড শি ফিনিশ আর্লি বাট অলসো, আমার যখন তোমার ইনভার্সনের নট অনলি আসছে, তাই তো, নট অনলি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, আর ইনভার্সন করার সময় তখন এই বাট অলসো একসাথে বসে না, বাট অলসো একসাথে কি জীবনও বসে না। হ্যাঁ তাহলে আমরা তাহলে কি বলি, নট অনলি পরে আমরা ইনভার্সন করি, এই যে ডিডটা আমি আগে নিয়ে আসছি, কিন্তু বাট এবং অলসো তখন এটা সেপারেটলি বসবে, বাটের পরে তখন সাবজেক্ট বসবে, এরপরে অলসো যে মিড পজিশন অ্যাডভার্ব, এটা মিড পজিশন অ্যাডভার্বের কাজটাই করে, এই জায়গাটাতে ঝামেলাটা পাকানো হয়, রাইট। তাহলে নট অনলির ক্ষেত্রে সাবজেক্টের আগে আপনি অক্সিলারি ভার্ব দিবেন, বাট বাট আর অলসো এর একসাথে বসবে না, বাটের পরে সাবজেক্ট বসবে, এরপরে অলসো যে মিড পজিশন অ্যাডভার্ব, এটা মিড পজিশন অ্যাডভার্ব হিসেবেই থাকবে, রাইট। তো দ্যাটস ওয়াই আমরা অন্য কোনো অপশনটা নিতে পারতেছি না, এই জন্য উত্তরটা হচ্ছে ডি, ওকে। তাহলে এই জন্য উত্তরটা কি হবে, বলছি ভাই উত্তরটা ডি হবে, ওকে। আয় এরপরে আসেন, এরপরে 11 নম্বর কোশ্চেন, দেখি এটা পারো কিনা, দেখি এটা পারো কিনা। কোশ্চেনটা দেখো, হুইচ সেন্টেন্স সাউন্ডস ন্যাচারাল, কোনটাকে তোমার ন্যাচারাল বলে মনে হচ্ছে, রাইট, কোনটিকে তোমার ন্যাচারাল বলে মনে হচ্ছে। একটু বাচ্চারা, ক্লাসের উপস্থিতি অনেক কম, বাচ্চারা একটু শেয়ার দিয়ে একটু অডিয়েন্স বানানোর একটু চেষ্টা করলে বেটার হয়। এছাড়া হয়তো বা আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, ওকে, কারণ আমাদের তো সময় অনেক দাম আছে, রাইট। ফ্রি ফ্রি আসলে এইভাবে দেওয়া খুবই কষ্টকর, এবং এগুলো কোয়ালিটি কন্টেন্ট, রাইট। আমরা যত স্লাইড দিব একটা পর একটা স্লাইডে কোয়ালিটি পাবেন, যেগুলো আসলে আপনি হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, 10,000 12,000 18,000, এটার এক পয়সাও শিখেন নাই আপনি, সরি টু সে। হ্যাঁ আপনাকে সম্মান রেখেই বলতেছি, আমরা যেমন আমাদের পেইড বেসগুলোতে প্রায় 70-75+ আমরা ক্লাস নিয়ে ফেলছি, কিন্তু ওই তুলনায় আপনি চিন্তা করেন 18,000 টাকা দিয়ে 10টা ক্লাস পাইছেন, তাও মানহীন ক্লাস, রাইট। তো ওই জায়গাটার দিকে আপনি চিন্তা করে আপনাকে একটু, যেমন যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি, হ্যাঁ 11 12 13 যতগুলো যাবে প্রত্যেকটা স্টেপে আমরা এগ্রিমেন্টের নতুন নতুন ধাপ আপনাকে শেখাবো, যেগুলো সবগুলো পরীক্ষা আসার মতো এবং প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ তো এই যে এই জায়গাটাতে যদি আপনারা আসলে কন্ট্রিবিউট না করেন, এটা ভেরি টাফ ফর মি, ওকে। আসেন এবার দেখেন, তাই এবার আমরা যদি বলি হুইচ সেন্টেন্স সাউন্ডস ন্যাচারাল, আমি আর বলতেছি হুইচ সেন্টেন্স সাউন্ডস ন্যাচারাল, কোনটা আপনার কাছে ন্যাচারাল মনে হচ্ছে, ওকে। তাহলে একটু ভালো করে আমরা এই জায়গাটা দিকে একটু উত্তর করার চেষ্টা করি। এবার আসেন 11 নাম্বার দিকে, আমরা 11 বি, এরপরে বি, ওকে ভেরি গুড। এরপরে মাসুম সওগাত বলেছে এ, জামাল রানা বলেছে বি, কাজী আরিশা বলেছে বি, আফরিন হক বলেছে বি, এরপরে আব্রাহাম তুহিন বলেছে চরম বাস্তবতা ভাই, এরপরে জামিম বলেছে আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। আচ্ছা এরপরে ঈশান বলেছে এটা না হলে পড়ালেখা বাদ দিয়ে দেবো, আয় এরপরে আয়। আচ্ছা এরপরে নাজমুল ইসলাম নাহিম, এবার দেখেন বলছে ভাইয়া আপনি তো ইউসিতে ক্লাস করেন, আমি আপনার ক্লাস করেছি রংপুর ইউসি ব্রাঞ্চে, ওকে ভেরি গুড। আচ্ছা এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আয়, তাহলে এবার দেখ এখানে উত্তর কিন্তু এও আছে বিও আছে, রাইট। তাহলে আমরা যদি বলি আই লাভ সুইমিং, এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, ভালো করে খেয়াল করেন এটা কি বলছে ভাই, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, যেহেতু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তার মানে শি ডাজ টু বা অলসো হয়, সো ডাজ শিও হয়। এবার এই শি ডাজ অলসো এটা কিন্তু ন্যাচারাল না,
এটা ন্যাচারাল না। এখানে প্রশ্ন আমি বলেই দিছি, হুইচ সেন্টেন্স সাউন্ডস ন্যাচারাল, কোনটা আপনার কাছে ন্যাচারাল মনে হয়। আমরা বলতেছি কোনটা আপনার কাছে ন্যাচারাল মনে হয়, ভালো করে খেয়াল করবেন। আমরা বলছি ভাই কোনটি আপনার কাছে ন্যাচারাল মনে হয়। ন্যাচারালটা কি বলছে ভাই, অলসোটা ন্যাচারাল না। অলসোটা কি ন্যাচারাল না, সোটাকে আমরা বলি বেশি ন্যাচারাল। দ্যাটস ওয়াই এ আর বি অপশন থাকলে বি নাম্বারটা উত্তর করতে হয়। কিন্তু যদি এইখানে অলসো না থেকে অলসের পরিবর্তে যদি আপনি ঠু বলতেন, এই ঠুটাকেও আমরা বলি ন্যাচারাল। তার মানে সো ডাজ সিও ন্যাচারাল অ্যান্ড শি ডাজ টুটাও কি অনেক বেশি ন্যাচারাল, রাইট? তো দ্যাটস ওয়াই আমরা টু এর অপশনটা দিইনি, অলসোর অপশনটা দিয়েছি। এ আর বি থাকলেও অপশনে আপনাকে বিটাই উত্তর করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এবার এরপরে আমরা যদি খেয়াল করি 12 নম্বর কোশ্চেন দিকে খেয়াল কর। 12, ওকে, তাহলে 12 নম্বর কোশ্চেনের দিকে আমরা একটু খেয়াল করবো যে 12 নম্বর কোশ্চেনটা এখানে কি বলতেছে। একটু দ্রুত আমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করি, দেখি যে আমরা ঠিকভাবে বুঝতে পারতেছি কিনা। ওকে, তাহলে এবার আসো আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটি সঠিক, ঠিক আছে, কোনটি সঠিক। একটু উত্তর করার চেষ্টা করি আমরা, একটু উত্তর করার চেষ্টা করি। আই ডোন্ট লাইক হরর মুভিজ অ্যান্ড শি ডাজ নেইদার। আই ডোন্ট লাইক হরর মুভিজ অ্যান্ড নট ডাজ শি, এরপরে টু, এরপরেরটা হচ্ছে অলসো, রাইট? কোনটি উত্তর হবে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, এরপরে 12 নম্বরের উত্তর বলেছে বি হবে। ওকে, ভেরি গুড। এরপরে রবিউল ইসলাম বলেছে বি, এরপরে জিশান খন্দকার বলেছে বি, এরপরে নাজিউল ইসলাম নাইম বলেছে ভাইয়া সি হবে, রাকিব শেখ বলেছে বি ইজ কারেক্ট। এবার এবার একটু 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 আমরা যদি খেয়াল করি, সামিয়া রহমান এ, সিনথিয়া কেয়া বলেছে বি, বিভর বলেছে বি। ওকে, ভেরি গুড। দেখ এখানে ফার্স্ট স্টেটমেন্টটা কি দেওয়া আছে, বলছে ভাই ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ দেওয়া আছে, তাই তো? তাহলে ডন্ট নেগেটিভ, তার নেগেটিভ যদি থাকে তাহলে আমার আইদার বা নাইদার বসে। তাহলে এবার এখানে কি দেওয়া আছে, ট্রু বা অলসো, এটা হবে না, কারণ ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হলে আমরা জানি যে নাইদার যদি হয় তাহলে এখানে অ্যান্ডের পরে কি বসে, নাইদার, এরপরে কি বসে ভাই অক্সিলারি ভার্ব, এরপরে এটা কি বসে ভাইয়া সাবজেক্ট বসে, তাই তো? তাহলে এবার দেখ এখানে নাইদারটা কোথায় দেওয়া আছে, পরে, তার মানে হবে না। তাহলে বাকি থাকলো কি নর, এই নরটাকে আমরা বলি কাব্যিক। কি বলি এটা, বলছে ভাইয়া এটা আমরা আমরা এটাকে বলি একটু পয়েটিক। নটটা একটু কি পয়েটিক, আমরা নেইদারের পরিবর্তে আমরা নটটাকেও ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা বলি পয়েটিক, রাইট? যেহেতু পয়েটিক, দ্যাটস উত্তরটা আমরা বলতেছি বি। দ্যাটস উত্তরটা কি বলতেছি, আমরা উত্তরটা বলতেছি বি। ওকে, উত্তরটা কি বলতেছি, বলছি ভাইয়া উত্তরটা বি বলতেছি। এবার 13 নম্বর কোশ্চেনের উত্তরটা আমাকে একটু বলবেন, ঠিক আছে? 13 নম্বর কোশ্চেনের উত্তরটা আমাকে একটু বলবেন। 13 নম্বর কোশ্চেনটা আমরা জানি সবাই, তোমরা পারবা। হি ডিড নট স্টাডি ফর দ্য এক্সাম, যেহেতু নেগেটিভ তার মানে কি হবে, বলছে ভাই নেইদার, এরপর অক্সিলারি ভার্ব, এরপরটা কি সাবজেক্ট। 14 নম্বর কোশ্চেনটা উত্তর যদি পারো তাহলে তোমাদের জন্য মিষ্টি রয়েছে। 14 নম্বর, 14 নম্বর, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউ ক্যান হ্যাভ আ ম্যাঙ্গো বাট, এখানে উত্তরটা কি হবে? 14 নম্বরের উত্তরটা চাচ্ছি আমি, 14, ঠিক আছে? 14 নম্বরের উত্তরটা চাচ্ছি, 14 নম্বরের উত্তরটা চাচ্ছি একটু, রাইট? আমি বলতেছি 14 নম্বরের উত্তরটা আমি একটু চাচ্ছি, 14 নম্বরের উত্তরটা কি হবে, ঠিক আছে? 14 নম্বরের আমি একটু উত্তর চাচ্ছি যে ভাই 14 নম্বরের উত্তরটা কি হবে, একটু দ্রুত আমরা একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। 14 নম্বর, রাইট? 14 নম্বরের উত্তরটা কি হবে? ওকে, আচ্ছা, এবার 14 নম্বরে দেখলে আমরা 14 নম্বরের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা 14 নম্বরের উত্তরটা কি পাবো, একটু দ্রুত বলার চেষ্টা করব। ইউ ক্যান হ্যাভ এ ম্যাঙ্গো বাট ড্যাশ, উত্তরটা পাইলেই একদম মিষ্টি, 2 কেজি মিষ্টি করে আমি সবাই বাসায় পাঠিয়ে দেবো, যাও, ঠিক আছে? ওকে, 2 কেজি মিষ্টি, কত কেজি মিষ্টি, বলছে ভাইয়া 2 কেজি মিষ্টি, ঠিক আছে? কম না কিন্তু, অনেক মিষ্টি, ঠিক আছে? অনেক মিষ্টি, 2 কেজি। 13 না, আমি 14তে আসতেছি, রাইট? 14 নম্বরে যারা পারবে তাদের বাসায় মুজাহিদ ভাইয়া নিজ দায়িত্বে নিজ টাকা খরচ করে 2 কেজি করে মিষ্টি পাঠাবে, ঠিক আছে? 14 নম্বরে মুজাহিদ ভাইয়া একটু তাড়াতাড়ি উত্তর করবেন। ইউ ক্যান হ্যাভ এ ম্যাঙ্গো, হ্যাঁ তুমি কি নিতে পারো, বলছে আম নিতে পারো, তাই তো? এরপর বাট, এরপর বলবেন একটু একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি উত্তর চাচ্ছিলাম। 2 কেজি মিষ্টি দিব তো, কম মিষ্টি না রে ভাই, অনেক মিষ্টি 2 কেজি। তুমি 1 কেজি খাবা, আরেক কেজি হচ্ছে দোকানে যে বিক্রি করে আসবা, ঠিক আছে? তারপর একটু তাড়াতাড়ি উত্তর বলো। আচ্ছা, জিশান খন্দকার বললাম তো বি, ওকে। এরপরে মারিয়া জান্নাত এরপরে বলেছে বি, বিভোর খান উত্তর বলেছে সি, এরপরে নফেল মোহাম্মদ বিন ইসলাম বলেছে সি, এরপরে শ্রেয়া ঈশা বলেছে সি, আফরিন হক বলেছে এ, এরপর সানজিদ আক্তার বলেছে সি, এরপরে ইশরাত জাহান বলেছে সি, এরপরে রাকিব বলেছে ভাই আমার ডায়াবেটিস আছে, এই সি, ডায়াবেটিসের বাংলা হচ্ছে বহুমূত্র রোগ, নামটাই তো খুব খারাপ রে ভাই, সি।
এরপরে বলছে নাজিউল ইসলাম নাইম বলছে ভাই অ্যান্সার দেন। জামিম বলেছে বি, আমি তো মজা নিব না, ওকে এটা না হলে ফেসবুক চালানো বাদ দিব। ওকে এরপরে 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 আচ্ছা এরপরে এরপরে রাবিউল আয়ার বলছে 2 কেজি না 2.5 কেজি মিষ্টি দিয়েন। হ্যাঁ এবারে আচ্ছা ঈশান ফেসবুক চালানো তোর বন্ধই হয়ে গেল ভাই, সরি টু সে। আই দেখ এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখ এখানে কি আছে বলছে ইউ ক্যান হ্যাভ আ ম্যাঙ্গো, তুমি আম নিতে পারো, আম নিতে পারো, কিন্তু বাবা হ্যাঁ তোমাকে কিন্তু তাহলে তুমি কি নিতে পারবে না, বলছে ভাই কলা নিতে পারবে না, রাইট। তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, যদি ফার্স্ট স্টেটমেন্টটা আপনার পজিটিভ হয়, রাইট, ফার্স্ট স্টেটমেন্টটা কি হয় বলছে ভাই পজিটিভ হয়, পজিটিভ হয়, আর সেকেন্ডটা যদি নেগেটিভ হয়, সেকেন্ডটা যদি কি হয় বলছে দেখ প্রত্যেকটাতে কি দেওয়া আছে বলছে ভাই নেগেটিভ দেওয়া আছে, হ্যাঁ নেগেটিভ দেওয়া আছে, এই যে নেগেটিভ নেগেটিভ। তাহলে আমরা বলতেছি ফার্স্ট স্টেটমেন্টটা যদি হ্যাঁ আমরা যদি বলি যে ফার্স্ট স্টেটমেন্টটা আপনার কি দেওয়া আছে বলছে ভাই ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ দেওয়া আছে, আর সেকেন্ডটা কি বলছে ভাই সেকেন্ডটা হচ্ছে নেগেটিভ। এই সেকেন্ড স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়ে যায়, হ্যাঁ সেকেন্ড স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এখানে হয় তোমাকে ট্রু আনতে হবে, অথবা অলসো আনতে হবে, অথবা অ্যাজ ওয়েল আনতে হবে, অন্য কোনো কিচ্ছু নিয়ে আসতে পারবো না। তাই আমি বলতেছি ফার্স্ট স্টেটমেন্টটা যদি আপনার পজিটিভ হয় এবং সেকেন্ড স্টেটমেন্ট যেটা আছে সেকেন্ড স্টেটমেন্টটা যদি আপনার নেগেটিভ হয়, তাহলে ওই জায়গাটাতে আপনি হয় ট্রু আনবেন, অথবা অলসো আনবেন, অথবা অ্যাজ ওয়েল আনবেন, আর অন্য কোনো কিছু নিয়ে আসার কোনো সুযোগ নাই। অর্থাৎ এই জিনিসটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে ট্রু অলসো বা কি অ্যাজ ওয়েল, আমি অন্য কোনো কিছু নিয়ে আসতে পারবো না। তাহলে এখানে কি আছে আইদার হবে না, এরপরে কি আছে নাইদার হবে না, কি আছে নাইদার হবে না, দ্যাটস উত্তরটা হচ্ছে এ। कैसा लगा मेरे मजाक, अच्छा है ना, हम बहुत भला आदमी है, हम बहुत কি ভালো আদমি না আচ্ছা আদমি হে, হ্যাঁ আচ্ছা আদমি হে, দ্যাটস উত্তরটা কি হবে বুঝছে, উত্তরটা এ হবে, ঠিক আছে। ওকে এই জন্য উত্তরটা কি হবে বুঝছে ভাই, উত্তরটা এ হবে, ঠিক আছে। এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি এবার 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন উত্তর বলো তো ভাইয়েরা, ঠিক আছে। আমরা 15 নম্বরের কোশ্চেনে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ওকে। তাহলে এবার আমরা 15 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করবো, দেখি 15 নম্বরটা পারি কিনা। হি গট অ্যান এ প্লাস অ্যান্ড ড্যাশ, ওকে হি গট অ্যান এ প্লাস, এর উত্তরটা কি হবে, ঠিক আছে। আচ্ছা বিভর মিষ্টি না ভাই 2000 টাকা দিয়ে দিয়েন, ওকে ঠিক আছে এটা দিবনি, এটা তো দিবনি। কোশ্চেন নাম্বার হচ্ছে 15, 15 নম্বর কোশ্চেনও দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেনও কি দিয়ে দেবো, যা 15 নম্বর কোশ্চেনও কি দিয়ে দেবো ইনশাল্লাহ, ওকে। আচ্ছা এবার দেখেন, এবার 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 ফাজিল পোলাপান শোন, দুষ্টামি করিস না, বদদোয়া দিয়ে দেবো, সারের দোয়া নাকি কবুল হয়, এমন বদদোয়া দিব পরে কিন্তু বিবাহ জীবনে দাম্পত্য জীবনে শান্তি পাবো না, ঠিক আছে। এবার এরপরে আমরা যদি খেয়াল করি কমপ্লিট দ্য সেন্টেন্স, হি গট অ্যান এ প্লাস অ্যান্ড, এর উত্তরটা কি হবে একটু তাড়াতাড়ি করো। শান্ত ছেলে বলেছে এ হবে, অশান্ত বলেছে বি হবে, কাজী আরিশা বলেছে এ হবে, হায়াতুল জান্নাত বলেছে এ হবে, ওকে। আকলিমা বলেছে এখন তো মনে হচ্ছে পরীক্ষা হলে বসার যোগ্যতা নেই, বলছে না পরীক্ষা হলে বসার যোগ্যতা অবশ্যই আছে, আমি জাস্ট তোমার চোখে আঙুল দিয়ে যে জায়গাগুলোতে আমি তো জানি 13 বছর ধরে একই কাজ করে খাই, আমি তো জানি বাংলাদেশে তোমাকে যারা পড়াইছে কোন জায়গাতে ল্যাকিংস, আমরা ওই জায়গাতে ফোকাস করে আমি চাচ্ছি যে অন্তত তোমার ল্যাকিংসগুলো তুমি বুঝতে পারো, এই ল্যাকিংসগুলো যদি তোমার উঠে যায় তাহলে ইউ আর দ্য পারফেক্ট পারসন, রাইট। তাইলে অন্যদের তুলনায় তুমি এগিয়ে থাকলা, আমি তোমাকে একটু এগিয়ে রাখার চেষ্টা করতেছি। আমি বারবারই বলি যে আমার ক্লাসগুলো আসলে আমরা ওইভাবে সাজাই না যে ছোট্ট একটা বাচ্চা যে জীবনও পড়েনি সে ক্লাস করে সে বুঝে যাবে, আমরা তাদের জন্য ক্লাস সাজাই যে যারা বিভিন্ন জায়গায় কোচিং করে কিন্তু টাকা নষ্ট করেছে শিখতে পারেনি, তাদের জন্যই মূলত, ঠিক আছে। ওকে এবার আসেন, এটা উত্তর তোমরা সবাই বলেছো এ, কিন্তু ভেরি সরি টু সে এটা উত্তর আবার বি। এটা উত্তর কি বলছে ভাই, এটা উত্তর আবার হচ্ছে বি। এটা উত্তর কি বলছে ভাই, এটা উত্তর হচ্ছে আবার বি। সরি টু সে এটা উত্তর কি বলছে ভাই, এটা উত্তর আবার বি, ঠিক আছে। কেন, তাহলে কারণটা হচ্ছে যদি আচ্ছা যদি ব্যাপারটা এরকম দাঁড়ায়, ফার্স্ট স্টেটমেন্ট, হ্যাঁ ফার্স্ট স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ ফার্স্ট স্টেটমেন্টটা কি বলছে ভাই পজিটিভ, আর সেকেন্ড স্টেটমেন্টটা কি বলছে ভাই সেকেন্ড স্টেটমেন্ট আবার হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। কিন্তু এই ফার্স্ট স্টেটমেন্ট দ্বারা যদি সারপ্রাইজিং কোনো বিষয় বোঝায়, আমি আবার বলতেছি যে সারপ্রাইজিং যদি কোনো কিছু বোঝায়, ওকে সারপ্রাইজ করা বোঝাবে, হ্যাঁ সারপ্রাইজ করবে তোমাকে, অথবা অথবা তোমাকে না বোধক কিছু বোঝাবে, না বোধক কিছু বোঝাবে, হ্যাঁ না বোধক কিছু একটা বোঝাবে।
নাগবোধক অথবা সারপ্রাইজ এরকম যদি বোঝায় তখন আমরা ট্রু বা অলসো না এনে তখন আমরা বলি আইদার। তখন আমরা কি বলি বলো? তখন আমরা বলি আইদার। ওকে, তাই তখন আমরা এই জায়গাটাতে আমরা বলি আইদার। আমি বলতেছি তখন এই জায়গাটাতে আমরা কি বলি, বলছে তখন এই জায়গাটাতে আমরা বলি আইদার। ওকে, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, বলছে হি গট অ্যান এ প্লাস, মানে তোদের কথা বলছে, হি গট অ্যান এ প্লাস অ্যান্ড হি হ্যাড নট স্টাডিড দ্যাট হার্ড আইদার। মানে কি সে বলছে সে এ প্লাস পাইছে কিন্তু আসলে সে প্রচন্ড পরিশ্রম করেনি। তার মানে কি এটা কি বোঝাচ্ছে, সে এ প্লাস পাইলো কেমনে রে, সে লেখা নাই পড়া নাই, খালি সিল আর সিল করতো, মাঝে মাঝে দেখি ইগোলো করে। হ্যাঁ, তার মানে কি সে কি লেখাপড়া করছে? মুরব্বী, তাই এই যে দেখ বলছে রে সে লেখাপড়া কিচ্ছু করে নাই, সারাদিন টু টু করে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াইতো, এখন হে নাকি কি পাইছে রে, বলছে এ প্লাস পাইছে। তার মানে কি এটা সারপ্রাইজ, না বোধক। দুটাই যেহেতু না বোধক তখন আমরা নেগেটিভের দিকে নিয়ে যাই, রাইট? তো এই জন্য আমরা বলি তখন আমাকে কি নিয়ে আসতে হবে, সে আমি শুধু আইদারই নিয়ে আসতে পারবো। এই জন্য উত্তরটা কি হচ্ছে, দেখো আইদার শুধুমাত্র আছে বিতে, আর কোথাও আইদার নাই। যেহেতু আর কোথাও নাই তো দ্যাটস ওয়াই আমাদের উত্তরটা তখন কিসে যাচ্ছে, উত্তরটা বিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখ, এরপরে এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, আশাবাদী এভাবে তোমরা পড়ে নিও। আমার অনেকখানি পড়ানোর ইচ্ছে ছিল, যেহেতু অডিয়েন্সের অবস্থা ভয়াবহ খারাপ, আমি একটু পড়ালাম না এগুলো। হ্যাঁ, কম্পারিজন অ্যাডজেক্টিভ থেকে পড়লে তোমাদের ব্রেন আরও নষ্ট হয়ে যেত। হ্যাঁ, যেমন এগুলো যদি তোমার পড়াইতাম তুমি কান্দে দিতা আজকে। ঠিক আছে, কেন্দ্রে দিলাম না, এই যে এগুলো যদি পড়াইতাম কেন্দ্রে দিতা, পড়ালাম আর না। হ্যাঁ, তো এটা হচ্ছে টেক্সট বুকের সাজেশনগুলো, এই যে আগের মতোই টেক্সট বুকের সাজেশন। এটা আমাদের ইংলিশ ভাইয়া গ্রুপে পেয়ে যাবা। এটা হচ্ছে ইংলিশ ভাইয়া গ্রুপে তোমরা গেলে এই জিনিসগুলো তোমরা কি পেয়ে যাবো সবগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে টেক্সট বুকের সাজেশন। এই দুটা ইউনিটের উপরে হচ্ছে টেক্সট বুকের সাজেশন আমরা দিয়ে দিলাম। এটা আর এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশনগুলো, এগুলো পড়বেন আপনারা। প্যারাগ্রাফগুলো আমরা দাগ দিয়ে দিয়েছি কোন এই দুটি ইউনিটের ভিতরে কোনটা হচ্ছে আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই প্যারাগ্রাফগুলো আমরা দাগ দিয়ে দিয়েছি। ওকে, এরপরে আপনার সেন্টেন্স মেকিংগুলো দেওয়া আছে, এক্সপ্লেনেশন আবার দেওয়া আছে, প্যারাগ্রাফগুলো এখানে অ্যাডলোসেন্স থেকে কী কী আসতে পারে সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, সেন্টেন্স মেকিংগুলো দেওয়া আছে, এগুলো আপনার গ্রুপে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো একটু সুন্দর করে সবাই একটু পড়েন। ঠিক আছে, একজন বলছে স্যার পিডিএফ ওপেন হয় না, তার মানে তোমার ফেসবুকের সমস্যা হয়। হ্যাঁ, সবাই যেহেতু ওপেন করতে পারতেছে আপনিও ওপেন করতে পারবেন। ঠিক আছে, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন হচ্ছে আরও বড় টপিক আছে, তাই তো আরও সুন্দর সুন্দর টপিক আছে আগামী ক্লাসে, সেগুলো থেকে দেখা হবে। আমরা চেষ্টা করবো একটু কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য, বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।